নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমরা প্রতিদিন এরকম মিলিত হই সকালবেলা, কী আনন্দ! সকালবেলার ভোরবেলা যেন একটা আলাদা আমেজ তৈরি হয়। চারিদিকে পাখির কলরব, কী সুন্দর মিষ্টি হাওয়া সকালবেলা, কোকিলও ডাকে। আমরা সেগুলো শুনতে পাই না, খালি এই স্টুডিও রুমটায় বসে থাকলে শোনা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমি যখন ছাদে উঠি তখন দেখি কী আনন্দ, কী আনন্দ! পাখি, কাক, পায়রা, কত কী, শালিক, চড়াই, সবাই মিলে ক্যাচর ম্যাচর ক্যাচর, কী সুন্দর লাগে, যেন পৃথিবী জাগছে। যাই হোক, শুরু করি আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে দিনের পরিচিতি দিয়ে। আজ 15ই বৈশাখ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 29শে এপ্রিল 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 10 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 1 মিনিটে। আজকে তিথি দ্বিতীয়া চলছে এবং এই দ্বিতীয়া তিথি চলবে রাত্রি 8টা 46 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 20 মিনিটে, আর ভাটা আসবে বিকেল 4টে 10 মিনিটে। গঙ্গায় জোয়ার আসবে আবার রাত্রি 11টা 25 মিনিট, এবং জোয়ার আসবে সেই ভোরবেলা 4টে 15 মিনিট। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। আজকে শুভকর্ম আছে এবং সুতহিপক যোগে বিবাহের লগ্নও আছে। আজকে গর্ভধান টর্ভধান সব করা যাবে, আজকে শুভ যোগ আছে। আর আগামীকাল সবচেয়ে বড় জিনিস, অক্ষয় তৃতীয়া। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে সামান্য আলোচনা, কারণ আজ আমাদের কাছে দিনের স্মৃতিচারণে কোনো তথ্য নেই। তাহলে জ্যোতিষশিক্ষা আসর নিয়ে একটু আলোচনা করাই যেতে পারে। বেশি সময় নষ্ট না করে খালি জ্যোতিষশিক্ষা আসরে বলবো যে যখনই আপনি রাশিচক্র বিচার করবেন, দুভাবে বিচার করতে পারেন। এক, লগ্নকে এক ধরে, অথবা রাশিকে এক ধরে। লগ্নকে বেশি ক্ষমতাশালী বলা হয় রাশির চেয়ে, কারণ একটা রাশির হয়, আর লগ্ন চেঞ্জ হয় মাত্র 2.5 ঘন্টায়। তাই লগ্নকে বেশি ক্ষমতাশালী বলা হয়। যাই হোক, এবারে আসছি আপনাদের যে রাশিকে এক ধরে। রাশি বলতে চন্দ্র, জন্মকালীন চন্দ্র যে রাশিতে অবস্থান করছে তাই জাতকের বা জাতিকার রাশি হয়। সেই রাশিকে এক ধরলেন, ধরুন কারুর মেষ রাশি, এই মেষ রাশিকে এক ধরে আপনার ক্যালকুলেশন করতে হবে। আবার লগ্নকে যদি এক ধরে করেন, তাহলে ধরুন মেষ লগ্ন, তাহলে মেষকেই এক ধরতে হবে। যেটাই লগ্ন ধরবেন বা যেটা রাশি হবে বা যেটা লগ্ন হবে তাকে এক ধরে হিসেব করতে হবে। করলে দেখবেন, যদি কোনো জাতক বা জাতিকার আপনি পারফেকশন আনতে চান, তাহলে একবার রাশি দিয়ে বিচার করুন, একবার লগ্ন দিয়ে বিচার করুন, তারপর দেখুন কতটা পারফেকশন আসছে। এবারে আসছি আমরা 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল। মেষ রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে চলা উচিত, কারণ নিজেই নিজের বিপদ ডেকে আনতে পারেন। যাকে বলে যে তুই দুর্ভোগ কাঁধে করে ঢুকলি, সেই রকম। শরীর খুব একটা ভালো যাবে না, তাই ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার। আর বিশ্বরাশি জাতকদের বলবো, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের আজকে শিক্ষায় বিঘ্ন ঘটতে পারে, এবং পেটের রোগ থেকে সাবধান।
মিথুন রাশি জাতকদের বলবো আজকে কোনো প্রিয়জন, খুব কাছের নিকটজন লোকের কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য শুভ। কর্কট রাশি জাতকদের বলবো যে প্ল্যান প্রোগ্রাম করে কাজ করুন। হুইমিজিক্যালি বা হটকারিতার সাথে কোনো কাজ করবেন না, তাহলে হতাশা বৃদ্ধি পাবে, ডিপ্রেশন আসবে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের এই উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাবে। ঠিক তেমনি সিংহ রাশির জাতকদের বলবো আজকে রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, দেখে শুনে প্রতিটা পদক্ষেপ হিসেব করে দেবেন, কারণ আজকে সিংহ রাশির দুর্ঘটনার সম্ভাবনা উজ্জ্বল। কন্যা রাশি জাতকদের বলবো যে আজকে জাতক বা জাতিকার পত্নী বা পতি যাই হোক একে অপরের শরীর এবং স্বাস্থ্যের দিকে নজর দিন। এমনকি যদি আপনি খুব প্রিয় বন্ধু বান্ধবী হয়ে থাকেন বা প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন, একে অপরের উপর খুব নির্ভরশীল হয়ে থাকেন, আমি আবারও বলছি আজকে কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দিন। তুলা রাশির জাতজাতিকের আজকের দিন অতীব শুভ, শরীর স্বাস্থ্য শুভ, আজকে বিশাল টাকা পাওয়া হতে পারে, যাকে বলে ঐশ্বর্য লাভ। তাই আজকে তুলা রাশি এক কথায় খুব ভালো। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যারা মোটর সাইকেল চালান, স্কুটার চালান, স্কুটি চালান, সাইকেল চালান, আজকে খুব সাবধানে চালাবেন, গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখবেন, ফোনে কথা বলতে বলতে চালাবেন না। আজকে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মধ্যম। ধনুরাশি জাতকদের যারা আর্থারাইটিসে ভুগছেন, বাতে, তাদের আজকে কিন্তু বড় কষ্ট পাবেন, বৃদ্ধি পেতে পারে, আর্থারাইটিসটা বৃদ্ধি পেতে পারে এবং আমি বলবো ডাক্তারের সুপরামর্শ নিতে। মকর রাশির জাতকেরা আজকে কল্পতরু হবেন, দান করবেন, খালি কে কী চায়, দানশীলতা। তাই আজকে মকর রাশি জাতকদের শুভ দিন এবং শরীর স্বাস্থ্য শুভ। কুম্ভ রাশির জাতকদের বলবো রাগ সংবরণ করুন, ক্রোধ সংবরণ করুন, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, চেঁচামেচি চিৎকার মোটেও নয়, নিয়ন্ত্রণ, ঠান্ডা মাথায় কাজ করুন, ক্রোধ সংবরণ করুন, শরীর স্বাস্থ্য মধ্যম। মীন রাশি জাতজাতিকাদের একটাই কথা বলবো, খাদ্য গ্রহণ করবেন খুব সাবধানে, বেশি রিচ ফুড খাবেন না, আজকে পেটের রোগে ভুগতে পারেন, ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। ডাক্তারের সুপরামর্শ নেওয়া আশু কর্তব্য। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই কারোর যদি কিছু বলার থাকে, কারোর যদি কিছু জানার থাকে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কৃপাপূর্বক, দয়াপূর্বক ইউটিউবে কমেন্টস বক্সে লিখুন। শ্রী শঙ্করাচার্যর, শঙ্কর মুখার্জির চ্যানেলে শ্রী শঙ্করাচার্যর, আমি শ্রী শঙ্করাচার্য, আমি উত্তর দেবো আপনাদের। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনাই করি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।